মানত করা যায় কি যায় না, কিভাবে যায়, কেন যাবে কেন যাবে না, এই সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের এক হাদিসের মধ্যে বলেন যে তোমরা মানত করবে না, কেননা মানত কোনো কিছুকে ফিরিয়ে আনতে পারে না। ওই হাদিসের শেষ অংশে বলেছেন যে তবে হ্যাঁ, একটা জিনিস মানত দ্বারা একটা জিনিস হয়, সেটা হলো যে কৃপণদের সম্পদ আল্লাহ তাআলা মানতের কারণে বের করে জানেন, মানতের দ্বারা বের করে জানেন। এই আয়াতে এই হাদিসের প্রেক্ষাপটে মানত জায়েজ, মানত কি জায়েজ। আর যেহেতু প্রথমে ওই হাদিসের প্রথম অংশে বলছেন মানত করবে না, মানত করতে নিষেধ করছেন, তার মানে মানত করতে অনুৎসাহিত করছেন। কি করছেন? অনুৎসাহিত করছেন, বরং দান করতে উৎসাহ দিয়েছেন বিভিন্ন জায়গায়। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, আমি যে আয়াত পাঠ করেছি আয়াতটা হুবহু নাই, কিন্তু একই রকম ভিন্ন শব্দে 2 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠার প্রথমে, অর্থাৎ সূরা বাকারায় সূরা বাকারার 173 নম্বর আয়াত এবং সূরা মায়েদার 3 নম্বর আয়াত, এটা শব্দগত কিছু পার্থক্য আছে, কিন্তু অর্থগুলো বেশিরভাগ একই। যেরকম ওখানে অর্থ বলি, কারণ আরবি বললে সময় অনেক লম্বা হবে। যেরকম ওখানে বলা হয়েছে, নিশ্চয় আল্লাহ মৃত্যু জন্তু, রক্ত, শুকরের মাংস এবং যাহার উপর আল্লাহর নাম ব্যতীত অন্য নাম উচ্চারিত হইয়াছে তাহা তোমাদের জন্য হারাম করা হইয়াছে। আর সূরা মায়েদারও 3 নম্বর আয়াতে বলা হয়েছে, তোমাদের জন্য হারাম করা হইয়াছে মৃত্যু জন্তু, রক্ত, শুকরের মাংস, আল্লাহ ব্যতীত অপরের নামে জবাইকৃত পশু, আর শ্বাসরোধে মৃত্যু জন্তু, প্রহারের আঘাতে আঘাতের কারণে মৃত্যু জন্তু, পতনে মৃত্যু জন্তু, শৃঙ্গাঘাতে মৃত্যু জন্তু এবং হিংস্র পশুতে খাওয়া জন্তু, তবে যাহা তোমরা জবেহ করতে পারছো তাহা ব্যতীত। আর যাহা মূর্তি পূজার দেবীর জন্য বলি দেওয়া হয় তাহা, জুয়ার তীর দ্বারা অর্থাৎ ভাগ্য নির্ধারণের জন্য যেগুলো দেওয়া হয় ওগুলো ভক্ষণ করা যাবে না। তার মানে সূরা বাকারার ওই আয়াতে কিন্তু অংশ অল্প বলছেন, আর সূরা মায়েদার ওখানে বিস্তারিত বলছেন। তাহলে সূরা মায়েদার এখান থেকে কিন্তু ওই বাকারা বলেন আর মায়েদা বলেন, ওখানে কিন্তু একটা কথা বলছেন যে আল্লাহর নাম ছাড়া অন্য নামে যদি দেওয়া হয় তাহলে খাওয়া যাবে না। এই জন্য পূজা চলাকালীন সময়ে যদি হিন্দুরা গোশত বিক্রি করে তাহলে তাদের গোশত খাওয়া জায়েজ হবে না, কারণ ওইটা যদি সে পূজার উপরে দেয় তাহলে সেটা আমার আপনার জন্য হারাম হয়ে যাবে। এই জন্য ওই সময়ে আমাদের অন্তত ওদের থেকে কোনো কিছু কেনা থেকে বিরত থাকতে হবে, 1 নম্বর। দ্বিতীয়তম, ওইটা তো নির্দিষ্ট, তাছাড়াও সব সময়ের জন্য বিধর্মী থেকে এই ধরনের কোনো বস্তু যাহা জবেহ করতে হয় এইটা কিনবেন না, কারণ ও তো আল্লাহর নাম বললে দেবে না, দেবেনি, সোজা বুঝ, কিন্তু একেবারে সহজ বুঝ, ও জীবনও আল্লাহর নাম বললে দেবে না, কারণ ও তো আল্লাহর বিশ্বাসী করে না, ও তো মুশরিক। ও তো কয় ভগবান, আর ভগবানের তো স্ত্রী আছে, আল্লাহর কোনো স্ত্রী আছে? হ্যাঁ, ভগবানের স্ত্রী কেডা? ভগবতী। তার মানে ভগবানের স্ত্রী আছে, আল্লাহর কি নাই? স্ত্রী না। আপনারা মনে করতে পারে যে ওরা যে আল্লাহ কয় আর মোরা যে আল্লাহ কই একই মনে হয়, কিন্তু মোরা কি কই আল্লাহ এক, কিন্তু ওরা আল্লাহ এক কয় না, কিন্তু বাস্তব, কিন্তু এটা বাস্তবে জানবে, ওরা আল্লাহকে এক বলে না। আর ওরা মুশরিক বলা হয় কেন? ওরা অসংখ্য বস্তুকে এবং বিষয়কে ওরা পূজনীয় মনে করে, আর আমরা এক আল্লাহকে পূজনীয় মনে করি। পূজা শব্দটা কিন্তু মূলত হিন্দি শব্দ, আর আমরা আরবিতে কই ইবাদত, আর যদি সরাসরি বাংলা কই তাহলে তাই উপাসনা করা। সহজ কথা বুঝছেন না? বুঝেন নাই? তাহলে আমরা ইবাদত করি কার? আল্লাহ তাআলা। না রাসূলের ইবাদত করি? মা বাবার ইবাদত করি? হ্যাঁ, ইবাদত করি কার? আল্লাহ। আর ওরা ইবাদত করে সবাই কিরকম? সবাই মহিলারা স্বামীর ইবাদত করে,
আর জানেন শিব পুজো করে, জানেননি? শিব পুজো কি? লিঙ্গ পুজো, সোজা কথায় যেটা পুরুষের লিঙ্গ পুজো, এটার কয় শিব পুজো, মানে স্বামীর লিঙ্গ পুজো করে, যদিও মাটিতে বানাই গিয়া। এরপর আরও অন্যান্য পূজা আছে। এইটা হলো। আর আমরা ইবাদত করি কার? এমন আল্লাহর ইবাদত করি যেই আল্লাহরে দেখা যায় না। এমন আল্লাহর ইবাদত করি যেই আল্লাহরে দেখা যায় না। যেই আল্লাহরে কি করা যায় না? দেখা যায় না। এখন যারা যুক্তি দেবে তাকেও যুক্তি থাকতে পারে যে যে জিনিস দেখা যায় না ওই জিনিস বিশ্বাস করা যায় না। আপনি কয়টা জিনিস দেখেন বলেন? এই যে বিদ্যুতের মাধ্যমে ফ্যান চলতেছে, আপনি কি দেখতেছেন? খালি চোখে দেখতেছেন? দেখতেছেন না। এই যে বাতাসগুলো আমরা পাচ্ছি, এটা কি দেখতেছি? দেখতেছি না। ব্যথা হয় আমাদের, বিভিন্ন সময় ব্যথা লাগে, ব্যথাগুলোকে আমরা দেখতে পারি? দেখতে পারি না। এগুলো সব অনুভব করা যায়। এগুলো কি অনুভব করা যায়। আর যেই ব্যক্তি ঈমান আনে, ঈমান আনার কারণে আল্লাহ তাআলা ওই ব্যক্তির মধ্যে ভিন্ন একটা অনুভূতি দেন, যে অনুভূতি দ্বারা সে আল্লাহ তাআলার কাজগুলো সম্পর্কে সে বলতে পারে। আল্লাহ তাআলা কি সম্পর্কে? কাজগুলো সম্পর্কে সে বুঝতে পারে। তার মুখ থেকে হঠাৎ করে কোনো একটা কার্য ক্ষেত্রে তা সে না চাইতেই মুখ থেকে আল্লাহ, মানে আল্লাহর নামটা বাহির হয়ে যায়। আল্লাহ এই জিনিসটা আমার সমাধান করে দাও, আল্লাহ এটা দেখো। সে নিজে ইচ্ছা করে বলতেছে না, কিন্তু তার মুখ থেকে কি বাহির হয়ে যাইতেছে। কেন বাহির হইতেছে? কারণ তার মনের মধ্যে আল্লাহ তাআলা ওইটা গাইতেছে, এই জন্যই তার মুখ থেকে ওইটা বাহির হয়ে আসতেছে। যখন একজন মানুষকে জিজ্ঞাসা করা হয় আপনি কেমন আছেন, আলহামদুলিল্লাহ, সে আলহামদুলিল্লাহ না বললে কিছু করার ছিল? কেন আলহামদুলিল্লাহ বলছে? আলহামদুলিল্লাহ তার মুখ থেকে আল্লাহ বাইর করে দিয়েছে যে সে অসুবিধায় থাকুক আর মানে শান্তিতে থাকুক আর দুঃখে থাকুক, তার মুখ থেকে বাহির হয়েছে কি আলহামদুলিল্লাহ। তারপরে বলে যে শারীরিক অবস্থায় আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছে, তবে শারীরিক অবস্থা একটু অসুস্থ আছে, অথবা মানসিক অবস্থা একটু অসুস্থ আছে। তার মানে কি আগেই নাম আসছে কার? আল্লাহ। ওইটা আমি নিজে বলি না, ওইটা বলাইছে কেটা? আল্লাহ আমার অন্তরে ওই অনুভূতিটা সেট করে দিয়েছে। সহজ কথায় বুঝি, তার মানে কি অনুভূতি আছে প্রত্যেক জিনিসের। তা আল্লাহকে অনুভূতি দিয়া অনুভব করা যায়, কিন্তু আল্লাহকে দেখা সম্ভব না। কেননা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে দেখতে চেয়েছিলেন, পারছেন দেখতে? আল্লাহ বলছেন নাম তারানি, তুমি দেখতে পারবে না। আল্লাহ তাআলা সামান্য নূর দিয়েছিলেন, তুর পাহাড় পুড়ে ছাই হয়ে গেছে। এখনো মানুষ চাইলে সেই তুর পাহাড়ে যাইয়া দেখতে পারে, দেখার মতো ব্যবস্থা আছে। তার মানে আল্লাহ তাআলা নিদর্শন দেখাইতেছেন। আল্লাহ তাআলা কি দেখাইতেছেন? নিদর্শন দেখাইতেছেন। জমিনের ভিতরে কিছু বীজ পড়ছেন, অর্থাৎ আমরা কই আড়ি, এ আড়ি ফেলাইছেন। আড়ি ফেলানোর পরে সব বীজে কি গাছ ওঠে? সব আড়ি দিয়ে কি গাছ জ্বালায়? জ্বালায় না। অথচ ওই আড়ি আপনি উপরে রাখেন, কতক্ষণ গাছ থাকবে? থাকবে না। কিন্তু থাকবে? থাকবে না। তার মানে আল্লাহ তাআলা কিন্তু এখানেও দেখাইতেছে ওই বিচিটা থেকে কিভাবে গাছ উঠলো। এটা একটু গবেষণা করছেন? একটু চিন্তা করে দেখবেন। আপনি দেখেন ছোট একটা গাছ, ছোট একটা গাছ, যেই গাছটা মাটি থেকে উঠানো হয় নাই, ওই গাছটা আপনি রশি দিয়ে টানবেন, একটা ছোট গাছ ও 10 জন 15 জন 20 জন ধারা আপনি রশি দিয়ে টানলে উগলেই আনতে পারবেন না। অথচ বিশাল বিশাল গাছ আল্লাহ তাআলা ঝড়ের মাধ্যমে ফেলাই দিতেছে। সামান্য বাতাসে অনেক সময় দেখবেন বড় বড় গাছ পড়িয়ে যায়। তাহলে বিষয়টা হলো এরকম যে এগুলো অনুভব করা যায় যে আমরা ওই আল্লাহর ইবাদত করি যেই আল্লাহকে দেখা যায় না, আর ওরা ইবাদত করে যাদের দেখা যায়। আমরা ওই আল্লাহর ইবাদত করি যেই আল্লাহ দোষ মুক্ত, আর ওরা এমন ব্যক্তির ইবাদত করে যাদের দোষের অভাব নাই। যাদের দোষের অভাব নাই। তার মধ্যে যেমন বেশ্যা কি ভালো মানুষ? ওরা কিন্তু বেশ্যারও কি করে? পূজা করে, জানেন? যেমন দুর্গা পূজায় বিশেষ করে, ওই দুর্গা পূজায় বেশ্যার মাটি না হইলে পূজা হয় না। শুনছেন কথা? বেশ্যা যেখানে বসবাস করে, আর বিস্তারিত তো আমি বিস্তারিত জানি না, কিন্তু এতটুকু জানি যে ওইখানে মাটি না হইলে পূজা হয় না। এটা নিয়ে একটা টকশো আমি দেখছিলাম, যে ওরা ওদের মতো করে ওরা যুক্তি তর্ক দেয়। বুঝছেন বিষয়টা? তা সহজ কথায় যে আমরা এখানে যে কথাটা বলা হয়েছে কি, মূল যে কথাটা যে মূর্তি পূজার বেদির, অর্থাৎ
যেই সময় কোরআন নাজিল হয় ওই সময় কি করতো, কাবা ঘরের পাশে বা কাবা ঘরে অনেক মূর্তি ছিল, ওই সমস্ত মূর্তির নামে মান্যত করতো। সোজা কথা যেটা এখন বলছেন না, বোঝেন নাই? তার মানে মূর্তির নামে যেইগুলো দেওয়া হয় ওইগুলোই তো সোজা কথায় মূর্তির নামে, পূজার নামে। বোঝেন না, বোঝেন নাই? এইগুলা আমাদের ভক্ষণ করা যাবে না, গ্রহণ করা যাবে না। আর মান্যত শুধুমাত্র করতে হবে কার নামে? আল্লাহর নামে। কিভাবে আমরা জানলাম আল্লাহর নামে? কেননা আল্লাহ তাআলা শুরুতেই যে বলেছেন যে আল্লাহ ব্যতীত অপরের নামে, তার মানে আল্লাহর নামে যেটা ওইটা বৈধ, আল্লাহর নামে যেটা নয় ওইটা বৈধ নয়। সহজ কথায় বুঝছি, মান্যত জায়েজ হবে শুধুমাত্র কার নামে? আপনি মসজিদের নামে মান্যত করবেন, পারবেন না। মাদ্রাসার নামে মান্যত করবেন, পারবেন না। পীরের নামে মান্যত করবেন, পারবেন না। সোজা কথায় বলছেন, মান্যত কি কি করতে পারবেন? মান্যত করতে পারবেন সর্বপ্রথম যেই বিষয়গুলো মান্যত করতে পারবেন সেটা হলো ইবাদতের সাথে সম্পর্কিত। তবে আমি কিন্তু গত জুমায় বলছিলাম যে নামাজ মান্যত হবে না। নামাজ কি করতে হবে? সাথে সাথে আদায় করতে হবে, কাজ হওয়ার আগে অথবা কাজ হওয়ার পরে, এর মান্যত হয় না। আর বাকি রোজার মান্যত হয়, ইতিকাফের মান্যত হয়, যাকাত কি কয় সদকার মান্যত হয়। এখন মান্যত, এখানে একটা বিষয় আছে যে মান্যত কারা কারা খাইতে পারে, কারা কারা খাইতে পারে না। আমাদের সমাজ কিন্তু একটা প্রচলন আছে, কোনো একটা কাজ হইলে কাজ সম্পর্কে কয় কি, এই কাজটা যদি হয় তাহলে মসজিদে মিলাদ দেবো। কি কয়? মসজিদে মিলাদ দেবো। এই ধরনের মান্যত করা যাবে না, এই ধরনের মান্যত করা যাবে না। কেন যাবে না? মসজিদে মিলাদ দেশে আনছে কি কতগুলো জিলাপি অথবা খিচুড়ি অথবা বিরিয়ানি অথবা মিষ্টি, যা কিছু আনছে। মসজিদের মুসল্লি কি সব গরিব মানুষ? হ্যাঁ, মান্যত ফেতরা, ফিতরা যেটাকে আমরা সদকা ফিতর বলি, ফিতরা মান্যত ফিতরা। আর যেটাকে আপনারা সদকা বলেন ওইটাকে বলা হয় জানের বদলে জান। ওটা কি বলা হয়? জানের বদলে জান। তাহলে কি বললাম? মান্যত, ফিতরা, জানের বদলে জান, যাকাত। কি বললাম? যাকাত। তাহলে কয়টা বলছে বলেন? মান্যত, ফিতরা, জানের বদলে জান, যাকাত। এই চারটা বস্তু ধনীরা খাইতে পারবে না। কি বলছি? ধনীরা খাইতে পারবে না। তা আপনি তো মিলাদ মানছেন, মিলাদ দিয়েছেন মসজিদে। মসজিদে কি খালি গরিবেরা নামাজ পড়ে না ধনীরাও পড়ে? দোয়া দূরে দেখি শুধুমাত্র ওই ধনীরা, ওই গরিবরা অংশগ্রহণ করছে না ধনীরাও অংশগ্রহণ করছে? তাহলে আপনার কারণে আর একজন ধনী ব্যক্তিকে আপনি অপরাধী বানাইলেন, কারণ তার জন্য তো খাওয়া জায়েজ নেই। ওইটা তার জন্য কি নাই? খাওয়া জায়েজ নেই। অথচ তাকে দিয়ে আপনি খাওয়াইলেন। কেন খাওয়াইলেন? কারণ আপনি মান্যত করছেন, আপনার মান্যত পূরণ হয়েছে, যে কাজটা ওই কাজটা সফল হয়েছে, আপনি সফল হওয়ার কারণে আপনি মসজিদে দিয়েছেন। মসজিদে মিলাদ পড়ছি আমি, হুজুর বা অন্য কোনো হুজুর মিলাদ পড়ছে, খাইছে গরিব ধনী সবাই। আবার অনেকে কয় তাবারক কিন্তু খুব বরকতের খাওয়ান। পাইছেন কোথায় এইসব কথা? বাস্তবে কিন্তু এই কথাটার কোনো ভিত্তি নেই যে তাবারক অনেক বরকতের খাওয়ান। এটা আমি অনেক জায়গায় এই কথাটা শুনছি, কারণ এই কথাটার সাথে আমি খুব পরিচিত। যেহেতু আল্লাহ তাআলা আমাকে কয়েকটা জেলা ঘোরার তৌফিক দিয়েছে, যে আমি আগে মাদ্রাসায় পড়াশুনো করছি, সেক্ষেত্রে অনেক জেলা ঘুরছি। আবার চাকরি করছি, চাকরির সুবাদেও অনেক জেলা ঘুরছি। এর ক্ষেত্রে দেখা যায় এক এক জায়গায় এক একটা প্রচলন আমি দেখছি। সোজা কথায় এইটা। তো এর ক্ষেত্রে এরকম মান্যতের মানে মিলাদের যে তাবারক, ওইটাকে খুব বরকতের খাওয়ান মনে করা হয়, এটা আসলে সম্পূর্ণ ভ্রান্ত কথা। এর দালিলিক কোনো প্রমাণ নেই। সোজা কথা বলছেন। আপনি দোয়া করবেন, কোনো সমস্যা নাই। দোয়ার জন্য কোনো বদলা হয় না। দোয়ার জন্য কি হয় না? বদলা হয় না। আপনি খাবার খাওয়াই দেবেন, তার জন্য বদলা হবে না। অর্থাৎ খাবার যে আপনি খাওয়াইবেন এর জন্য দোয়া করাইবেন এইটা নয়, আবার দোয়া করাইছেন এর জন্য খাওয়াইবেন এইটাও হবে না। তবে হ্যাঁ, কেউ কেউ বলছেন যে দুনিয়ার যদি কোনো কাজ হয়, যেমন আপনি একটা ঘর উঠেছেন, ওই ঘরটা উদ্বোধন করবেন, এই উদ্বোধন হিসেবে ওখানে দোয়াও করাইতে পারেন, খাওয়াইতেও পারেন। ওখানে দোয়াও করাইতে পারেন, খাওয়াইতেও পারেন। পরীক্ষার জন্য, যে পরীক্ষা যাতে ভালো রেজাল্ট করে এই জন্য দোয়া করাইলেন, এখানে খাওয়াইতে পারেন। আপনি একটা নতুন চাকরি পাইছেন, এই চাকরির খুশিতে আপনি দোয়াও করাইতে পারেন, খাওয়াইতেও পারেন। অথবা আপনি একটা চাকরির পরীক্ষায় যাচ্ছেন, ও পরীক্ষা তো আগেই বললাম,
এই ধরনের মানে যেই কাজটা সরাসরি দুনিয়ার সাথে সম্পর্ক রাখে, কি বলছি, সরাসরি দুনিয়ার সাথে সম্পর্ক রাখে, এখানে দোয়াও জায়েজ, খাওয়ানোও কি জায়েজ। কিন্তু যেটা আখিরাতের সম্পর্ক রাখে, ওই আখিরাতের সম্পর্কের সাথে দোয়ার সাথে খাওয়া এক করা যাবে না, দোয়ার সাথে খাওয়া এক করা যাবে না। সোজা কথায় বুঝছি না, বুঝি নেই? দোয়ার সাথে খাওয়া এক করা যাবে না। খাওয়াইলে আপনি পেট ভরে খাওয়াই দিতে পারবেন, দোয়া করাইলে দোয়া করাইতে পারবেন, কিন্তু একটার সাথে আরেকটা মিলাইতে পারবেন না। আমার কিন্তু একটা স্বভাব আছে, আমাকে হুজুর কি আমরা কই মিলাদ জায়েজ নাই বা মিলাদ করে খাওয়া জায়েজ নাই, কিন্তু টাকাটা পকেটে নিই, হাদিয়াটা পকেটে নিই। কিসের নামে? হাদিয়ার নামে। কই আমার তো এমনি এমনি হাদিয়ে দেন না, আমি তো দোয়া করাইছি করছি, আপনার এই জন্য হাদিয়ে দিয়েছেন। কি এমনি এমনি দিয়েছেন? এখানে তো বহু মুসল্লি আছেন, কয়জনে এমনি এমনি আমার 10টা টাকা দিয়েছেন? কইতে পারবেন না কেন? হ্যাঁ, এক শ্রেণীর মানুষ কইতে পারবেন, কিছু মানুষ তারাবির জন্য কিছু টাকা দিয়েছেন, কারণ আমরা তারাবির কালেকশন করি না এই জায়গায়। তারাবির জন্য কেউ কেউ গোপনে আমার টাকা দিয়েছেন, ওটা একটা ভিন্ন প্রসঙ্গ। কিন্তু তাছাড়া কেউ বলতে পারবেন না যে 10টা টাকা হুজুর এমনি দিছি। তার মানে এই হাদিয়ার নামে এইগুলো সম্পূর্ণ দোকান। আমি এই কথাটা বহুবার বলছি যে বর্তমানে কোনো হাদিয়া নেই, কারণ মিলাদ না পারলে তো আর দিতে আসে না টাকা, দোয়া না করলে তো আর টাকা দিতে আসে না। তার মানে এটি কিন্তু বদলা, সরাসরি বদলা। আর এই সরাসরি বদলার ব্যাপারে আমি বলি, আমার দিয়ে করান আর যারা দিয়ে করান, আমার যে দোয়া কবুল হবে এই নিশ্চয়তাই তো নাই, এই নিশ্চয়তা নাই। তাহলে আমার যে টাকা দিলে কি হইল, কি হইল বলেন? আখিরাতের ব্যাপারে বলা আছে, অর্থাৎ মৃত ব্যক্তিদের ব্যাপারে বিশেষ করে উল্লেখযোগ্য যেটা, মৃত ব্যক্তিদের ব্যাপারে যদি আপনি দোয়া করান, এই দোয়া করানোর বদলা নেওয়া জায়েজ নেই, বদলা নেওয়া জায়েজ নেই। এখন কইতে পারেন যে হুজুর তাহলে আপনারা নেন কাক, কিছু হুজুররা নিয়ে আমরা স্বার্থ, সোজা কথা। আর কিছু হুজুররা আছি না নিলে সমস্যা আছে। এখন বোঝেন না, বোঝেন নাই? কিছু হুজুররা নেই কিসের জন্য? স্বার্থের জন্য। আর কিছু হুজুররা কি না নিলে সমস্যা আছে। সমাজে বিভিন্ন শ্রেণীর দেখবেন, অনেক মানুষ এখন এই জায়গায় মিলাদ পড়ায় না, পড়ায় আর এক মসজিদে। কারণ কি? এই জায়গার সিস্টেম ভিন্ন। এই জায়গায় নবী সাল্লাল্লাহু আলাইহি পড়ে না, এই জন্য আর এক হুজুর দিয়ে দাওয়াত দেয়। সরাসরি একজনে আমার দাওয়াত দিয়েছে, কিন্তু আর একজনেরও দাওয়াত দিয়েছে, অথচ সেই হুজুরের পড়া শুনলে আপনারাও যারা কোরআন শুদ্ধ করে পড়তে পারে তাদের হাসি লাগবে। অথচ তারে দাওয়াত দিয়েছে মিলাদ পড়ানোর জন্য, আর আমারে দাওয়াত দিয়েছে কিসের জন্য? না না, দোয়া করানোর জন্য না, সরাসরি ওই জায়গায় খাওয়ার জন্যই দাওয়াত দিয়েছে। দুপুরবেলা আমারে খাওয়ার জন্য দাওয়াত দিয়েছে, আলেম হিসেবেই দাওয়াত দিয়েছে, কিন্তু দোয়া করানোর জন্য দাওয়াত দিয়েছে কারে? ওই লোকরে। তাহলে আমি প্রশ্ন করলাম যে হেরেও দাওয়াত দিলেন, আমারেও দাওয়াত দিলেন, কারণ কি? আপনারা তো মিলাদ করেন না। সরাসরি যে লোক দাওয়াত দিয়েছে সে সরাসরি আমার বলছে, আপনারা তো মিলাদ করেন না। এখন বুঝছেন বিষয়টা? ওখানে খাওয়াই দেবেন, ডাইরেক্ট খাওয়াই দেবেন। দোয়া যদি করেন নিজেরা করবেন, ওই যে হুজুরের নিয়ে দোয়া করাইবেন পারবেন না, খাওয়াই দেবেন পেট ভরে, সমস্যা নেই, দোয়া হবে না। যেরকম এটা আমাদের পরিবারগতভাবেই আমাদের হয়েছে, যেরকম আমার পরিবার থেকেও হয়েছে, আবার আমার চাচার শাশুড়ি মারা গেছে যখন, তখন তারাও আমরা দোয়া করছি নিজেরা, কিন্তু খাওয়াই দিছি গণহারে, সবাই দাওয়াত দিছি খাবারের, কেউ দোয়ার দাওয়াত দিলি, দোয়া করছি আমরা। সহজ কথা বুঝছেন? দাওয়াত দিছি কিসের? খাবারের, হারা খাইয়ে চলে গেছে, এটা হলো সহজ। তা মান্যত যারা যারা খাইতে পারবে, যারা যারা খাইতে পারবে না, এটা সহজ কথা হলো শুধুমাত্র গরিব এতিম মিসকিন এরাই মান্যত খাইতে পারবে, এরাই জাকাত খাইতে পারবে, এরাই ফিতরা খাইতে পারবে, এরাই ওই জানের বদলে জান খাইতে পারবে। সোজা কথা বলছেন? আর জানের বদলে যে জান এইগুলো যে দেন, এর জন্য একটা শর্ত আছে। এর জন্য শর্ত হলো ছাগল 1 বছর বয়স হইতে হবে। কত বছর? 1 বছর। গরু 2 বছর বয়স হইতে হবে। গরু কয় বছর? 2 বছর বয়স হইতে হবে। হ্যাঁ, যদি ছাগলের 6 মাসের বাচ্চা কিন্তু আপনি 1 বছরের পালের মধ্যে ছাড়িয়ে দিচ্ছেন, ওইটা 6 মাস না 1 বছর বোঝা যায় না, তাহলে ওইটা দিয়ে হবে। সহজে বুঝছেন? এটা হলো একেবারে সহজ কথা। তাহলে মান্যত সম্পর্কে আমরা কি বুঝলাম? প্রথম কথা,
মান্যত জায়েজ, তবে মান্যত সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুৎসাহিত করেছেন। বুঝি না বুঝি নেই? মান্যত করতে হবে একমাত্র আল্লাহ তাআলার নামে। কার নামে? একমাত্র আল্লাহ। মসজিদের নামে পারবেন না, মাদ্রাসার নামে পারবেন না, পীরের দরবারে পারবেন না, পীরের নামে পারবেন না, এই ধরনের যত ব্যক্তি বা বস্তু আছে তার নামে পারবেন না। মান্যত বুঝছেন? সোজা কথায় মান্যত কার নামে? আল্লাহর নামে। মান্যত করলে মান্যত পূর্ণ করতে হবে। মান্যত যদি পরিপূর্ণ হয় তাহলে পূর্ণ করতে হবে, অর্থাৎ আপনি যেটা নিয়ে মান্যত করছেন ওই কাজটা হয়ে গেছে, তাহলে আপনার মান্যতটা আদায় করতে হবে। আর আপনি যদি আদায় না করেন তাহলে আপনার কাফফারা দিতে হবে। এইবার কাফফারার বিষয়টা বলি, যদিও একটু সময় লম্বা হয়েছে, হয়তো 1 মিনিট বা 2 মিনিট লাগবে। কাফফারা বলা হয় কি, একটা কাজ আপনার জন্য করণীয় ছিল, আপনি করতে পারেন নাই, এই না করতে পারার কারণে বিপরীতে কোনো বস্তু দ্বারা করলে ওইটা আদায় হয়, তবে ওইটার পরিপূর্ণ হক আদায় হয় না, কিন্তু কিছু একটা অংশ আদায় হয়। এইটা হলো কাফফারা। এইটা কি? কাফফারা। যেমন কোনো ব্যক্তি আজীবন নামাজ পড়ছে, কিন্তু হঠাৎ এমন অসুস্থতা হয়েছে 2 ওয়াক্ত 5 ওয়াক্ত 10 ওয়াক্ত নামাজ কাজা গেছে। সে কোনোদিন নামাজ ছাড়ে নাই, কিন্তু 2 ওয়াক্ত 5 ওয়াক্ত 10 ওয়াক্ত নামাজ কাজা গেছে। কোন সময়ে? অসুস্থ। শুধু অসুস্থতা না, অসুস্থতার পর সে সুস্থ হয় নাই। অসুস্থতার পর কি হয় নাই? ওই অবস্থায় সে মারা গেছে। কারণ সুস্থ হইলে তো সে কাজা করবে, তাহলে তার মন হচ্ছে না, কিন্তু কাফফারা হচ্ছে না। যদি সে মারা যায় তাহলে ওই যে কয়েকত নামাজ তার ছুটে গেছে, ওই নামাজের এক ওয়াক্ত নামাজের জন্য এক একটা ফিতরা স্বরূপ দান করিয়ে দেওয়া, এটা হলো কাফফারা। সোজা কথা বলছি। আর হলো কোনো ব্যক্তি রোজার ক্ষেত্রে যদি এরকম হয় যে তার জন্য রোজা ফরজ, কিন্তু সে তার এমন অসুস্থতা যার কারণে তার দ্বারা রোজা রাখা সম্ভব না, এটা ডাক্তার কর্তৃক স্বীকৃত, তাহলে ওই ব্যক্তির জন্য কাফফারা দিতে পারবে এক ব্যক্তির ওই যে ফেতরা। ফেতরা বলতে কি, একটা ফেতরার সহজ কথা হলো 2 বেলা পেট ভরে খাওয়ান দেওয়া। আর আমরা স্বাভাবিক হিসেবে বলি কি 2 কেজি চাউল বা 2 কেজি আটা, এটা হলো সহজ কথা, এর দাম, অথবা এই দ্রব্য। সহজ কথায় বুঝছি। 2 কেজি কেন বললাম? এরও আরও অনেক কথা আছে, এগুলো বললে আরও সময় লম্বা হবে, এত সময় লম্বা করবো না, কারণ এটা প্রতি রমজানেই বলা হয় এগুলো। তাহলে এইটা দিয়ে দাও, এটা হলো কাফফারা। সোজা কথায় বুঝি। তা একটা রোজার জন্য স্বাভাবিক অবস্থায় যদি অসুস্থতার কারণে সে সুস্থ না হয় তাহলে ওই কাফফারা, কিন্তু যদি ইচ্ছাকৃতভাবে কেউ একটা রোজা ছাড়িয়ে দেয় তাহলে কয়টা কাফফারা দিতে হবে মনে আছে কেউ? 60টা। কয়টা? 60টা ফিতরা দিতে হবে, অথবা একটানা 60 দিন রোজা রাখতে হবে। এটা হলো সহজ। তাহলে এই ফিতরা বা কাফফারা এটা খাইতে পারবে কারা? গরিব, এতিম, মিসকিন। এই এতিম বলতে কেউ কোন এতিম বলেন তো? নাবালেগ অবস্থায় পিতামাতা মারা গেছে, নাবালেগ অবস্থায় পিতামাতা মারা গেছে। সে যদি ধনী ব্যক্তিও হয় তাহলেও সে কি এতিমের অন্তর্ভুক্ত, কিন্তু যখন সে সাবালেগ হয়েছে তখন কিন্তু আর এতিমের হুকুম থাকবে না। সোজা কথা বুঝিনি? তাহলে যতটুকু আমি বললাম, আল্লাহ তাআলা আমাকে সহ সকলকে আরও ভালোভাবে জানার, বোঝার, মানার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।